পশ্চিম এশিয়ার যুদ্ধে আজ ইতিমধ্যেই লেগেছে দেশের সাধারণ মানুষের গায়ে। কোথাও রান্নার গ্যাসের সিলিন্ডার না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হচ্ছে, কোথাও অটোর গ্যাসের জন্য দেখা যাচ্ছে লম্বা লাইন। জ্বালানি নিয়ে কেন্দ্রের তরফে বারবার দেশবাসীকে আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু বাস্তব ছবিটা কি তাই? কলকাতার অটো চালকদের দাবি, শুক্রবারও অনেক পাম্পে গ্যাস মেলেনি, বিভিন্ন পাম্পে লম্বা লাইন। প্রচুর কষ্ট হয়েছে, 24 ঘন্টাও লাইন দিয়েছি, 24 ঘন্টা লাইন দিয়ে কেউ 22 ঘন্টা লাইন দিয়েছে, দিয়ে গ্যাস নিয়ে গেছে। সমস্যাটা একটা বিশাল ধরনের দাঁড়িয়ে, গাড়ি আমাদের একদিন চলছে একদিন চলছে না, বসে যাচ্ছে গাড়ি। কোনো কোনো পাম্পে কতটা গ্যাস ভরা যাবে সেই পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে। লিখে দেওয়া রয়েছে যে প্রতিটি গাড়িকে অর্থাৎ প্রত্যেকটি অটোকে 10 লিটারের বেশি গ্যাস দেওয়া হবে না। একটা অটোর ক্যাপাসিটি হচ্ছে তার ট্যাঙ্কের 20 লিটার, অর্থাৎ অর্ধেক গ্যাস দেওয়া হবে, এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দুদিন ধরে পাম্পে গ্যাসের জোগান নেই। গত এক মাসে অটোর গ্যাসের দাম বেড়েছে 13 টাকারও বেশি, কিন্তু বাড়তি টাকা দিয়েও গ্যাস মিলছে কোথায়? গ্যাসের দাম 13 টাকা বেড়ে গেছে, লিটার প্রতি 13 টাকা গ্যাসের দাম বেড়েছে। আগে বেড়েছিল 5 টাকা, এইবারে এক ধাক্কায় বেড়েছে 8 টাকা। আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে সংসার চালানো। ভাড়া আমাদের বাড়ায়নি এখনো। প্রিন্স আনোয়ার শাহ রোডের এই পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে অটো চালকদের। অটো এলপিজি নিয়ে ভোগান্তি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন পাম্পে এটা রোজকার চিত্র। অনেক পাম্পে এখনো পর্যন্ত এলপিজি নেই। এলপিজি কোথায় পাওয়া যাচ্ছে এই খুঁজে খুঁজে হন্যে হচ্ছেন অটো চালকরা। গ্যাস পাওয়া যাচ্ছে না, 2 দিন 3 দিন ধরে লাইন দিচ্ছি, পাচ্ছি না গ্যাস। সিটি সেন্টার গেলাম, বিরাট লাইনে, আজকে ঢুকলে কালকে যেতে হয় বাড়ি। ওই তাও দিচ্ছে না, 5 লিটার 2 লিটার এই করে দিচ্ছে। কি করে সংসার চালাবো? এই পরিস্থিতিতে কেন্দ্র আশ্বস্ত করলেও বাস্তব পরিস্থিতি দেখে অনেকের মনেই আশঙ্কা উদ্বেগ থেকেই যাচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্বালানি সংকট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেদিন বৈঠকে বসতে চলেছেন, সেদিন কলকাতায় এলপিজি সংকটের কি চেহারা সেটা আমরা একদম সরজমিনে দেখতে আসছি। আমরা কসবার একটি কমিউনিটি কিচেনে আছি, যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের রান্না হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে কিভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে উনুন কালচার শুরু হয়ে গেছে। দুটো উনুন আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, এবং সেই উনুনে এইভাবেই রান্না হচ্ছে। একটি উনুনে কাঠ দিয়ে এবং কোনো রকমে এটা নারকেল পাতা দিয়ে এবং খানিকটা কয়লা দিয়ে এইভাবেই রান্না হচ্ছে। এলপিজির সংকটের জন্যই কি এরকম করছেন, না এটা আগে থেকেই করছেন? না, আমরা এলপিজির সংকটের জন্যই এটা করছি। তার কারণ ইরান আর আমেরিকার যে সিচুয়েশন হয়েছে যুদ্ধের, 29 তারিখ থেকে 30 তারিখ থেকে আমাদের মোটামুটি স্টকটা শেষ হয়ে গেছে। কিন্তু সেই স্টক শেষ হওয়ার পরেও আমরা মিড ডে মিলটা বন্ধ করতে পারিনি, তার কারণ মানবিক কারণে। আমার এখানে একটু অপশন আছে যে কাঠে রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি। সেই জন্য আমি অত্যাধিক হার্ড পরিশ্রম করে 4-5টা কাঠের উনুন বানিয়ে বাচ্চাদের খাবার স্টপ করে দিই। মেনু কি চেঞ্জ করতে হচ্ছে? কারণ একটা মিড ডে মিলের নির্দিষ্ট মেনু থাকে সোম থেকে শুক্র। মিড ডে মিলের নির্দিষ্ট মেনু আছে। বেসিক্যালি আমি 80% বজায় রাখার চেষ্টা করছি। আমার তরফে আমি 80% বজায় রাখার চেষ্টা করছি, হয়তো 20% পারছি না। হয়তো সপ্তাহে 7 দিন 6 দিন সেরকম ছিল, সেখানে আমি হয়তো সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছি। যে ডিম দিচ্ছি সেদিনে হয়তো একটু খিচুড়ি দিচ্ছি। কিন্তু যেদিন ডিম থাকছে না, কিন্তু সেদিন আমার যে মেনুটা ছিল আমি সেটাই করার চেষ্টা করছি। মেনুটা আমি চেঞ্জ করছি না, তার কারণ বাচ্চারা খেতে পারবে না মেনু চেঞ্জ করলে। আমরা গ্রামে বা মফস্বলে দেখেছিলাম স্কুলগুলোতে কাঠের জালে রান্না করতে, কিন্তু একদম খাস কলকাতায় সেই রান্নার কালচার, উনুনে রান্নার কালচার ফিরে এলো এই এলপিজি সংকটের জেরে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।